নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সকালে কাজ বাজ সেরে চলে এসেছি কিচেনে, যেটা আমার রোজগারের কাজ। তো এদিকে দেখো পনির ভেজে নিচ্ছি, আর সেদ্ধ ভাত আমার নামানো হয়ে গেছে। তো এখানে পনির ভেজে রাখতেছি। তো পনিরটা আমি এখন রান্না করবো না, একবারে একটু পরে রান্না করব। আর এখন সকালবেলা খাওয়ার মতো হয়ে গেছে। তো এখানে দেখো কালকে সেদিন ওর বাবা আছে, কালকেই হয়তো কাল নাকি পরশু এরকমই হবে। তো আরও একটা কাসুন্দ নিয়ে আসে, তো ওকে প্রথম দিচ্ছি, খাওয়া হয়নি। আর ওই দেখো শাক করেছি, ভেন্ডি সিদ্ধ আর পটল ভাজা। তো ভীষণ ভালো লাগে খেতে, মানে শাক ভাত হলে এই কাসুন্দ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে। যদিও আমি খাই না, আমি আমার শুধু আম্মা খাতেই খেতে ভালো লাগে। তাছাড়া আমার গরম ভাত মুড়ির সঙ্গে, তো আমার শ্বশুরবাড়িতে সবাই খায়, পছন্দ করে, আমার কিন্তু ভালো লাগে না। তো দেখো উপরে উপরে শুধু পাতলা লিকুইড জলটাই পড়লো, তো নিচ থেকে কিন্তু পড়তেছে না, তার জন্য গুলিয়ে আবারও একটু দিলাম। আর গরম ভাতের সঙ্গে শাক দিয়ে বেশ ভালো লাগে, ওদের ভালো লাগে খেতে। তো এখানে দেখো পটল দিয়ে, তো পনির দিয়ে পটল আলু দিয়ে ঝোল করব আমি পাতলা। তো দুপুরবেলা বেশি মশলা দেবো না, ওই হালকা করে একটু সামান্য আদা জিরে আর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই দিব মশলা। তো একটাই পেঁয়াজ দিব, অর্ধেকটা ফোড়নে দিব, অর্ধেকটা বেটে দিব। তো চলো, এই দেখো এই শুকনা লঙ্কাগুলো কিন্তু, যেগুলো টকটকা লঙ্কা বাজার থেকে নিয়ে আসলো, সেই লঙ্কাগুলো কিন্তু ভীষণ সুন্দর কালার হয়েছে। এই লঙ্কাগুলো কিন্তু যে কাঁচা লঙ্কার থেকে যে পাকে না, তো সেগুলো একটু অন্যরকম হয়েছে, এই জন্য। এদিকে দেখো রাজদীপ নিয়ে আসে কাঁচা আম, আর ওর বাবা দেখো বসে বসে আম খাচ্ছিল কাসুন্দ দিয়ে। তো আমারও কিন্তু লোভ যাচ্ছিলো। আর এই আমটা কিন্তু কাঁচা মিঠাই আম, মিষ্টি আম। হ্যাঁ, তো বেশ ছোট ছোট আছে, কিন্তু এটা অনেকটা বড় হবে। রাজদীপ নিয়ে আসছে, তো আমাদের বাড়িতে না, পাশের বাড়ি থেকে গরু মানে নিয়ে আসছে অনেক আম। তো এখানে রেখে দিয়েছি। তো চলো আজকে আর খাবো না, কালকে খাবো। এদিকে দেখো দুধ, বাড়িতে অনেক মানে লোক আসছে, তো চা বানিয়ে নেব আমি। দুধ দিয়ে আজকে চা করব। তো যদিও আমরা চা খাই না, কেউ আসলে তবেই চা খাওয়া হয়। আর এখানে ধর রণদীপ বিস্কুট দিয়ে জেলি খাচ্ছিলো, তোমরাই বলো পাউরুটি দিয়ে জেলি খায়, তো বিস্কুট দিয়ে জেলি খাচ্ছিলো ওর মন মর্জিতে। দুধ খেতে বলছি, দুধ একদমই খাবে না। তো এখানে চায়ের হাঁড়ি বসিয়ে দিলাম। তো একটু কড়া করে চা করব। তো শুধু দুধ দিয়ে করবো না, কারণ শুধু দুধ দিয়ে চা করতে গেলে বেশি টেস্ট লাগে, কিন্তু সম্পূর্ণ দুধে দিতে লাগবে। আর এই দেখো আমার সকালবেলা রান্না করতে গিয়ে সলাইয়ের অবস্থা কী হয়েছে। তো এইভাবে ছিল উনানের পিঠের মধ্যে, তার জন্য মানে আগুন ধরে গেছিলো। অনেক সময় ড্যাম হলে আমি শুকাতে দিই, তো এরকমই হয়েছে। তো দেখো এই একটা মাত্র কাঠি আছে, তো ওটাকে আমি ধরিয়ে দেব। তো যতজন আছি তত অর্ধেক জল নিলাম, অর্ধেক হচ্ছে দুধ। আর চিনি বেশি দিব না, আমার চায়ের মধ্যে যে কড়া চিনি ভালো লাগে না খেতে। একটু চাটা সে দুধ চা হোক বা লাল চা। তো চা কিন্তু ফুটে যাচ্ছে, হয়ে গেছে চা। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলতে হবে। টাটা।